हाई फ्रेंड्स वेलकम टू माई यूट्यूब चैनल। राज्य चाकरी प्रार्थीদের জন্য খুব ভালো খবর, রাজ্যের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। তার জন্য অলরেডি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। সেই অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী রাজ্যের ট্রেজারি অফিসের ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হবে। এই পোস্টের জন্য রাজ্যের সমস্ত জেলার ছেলে মেয়ে আবেদন করতে পারবে। এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশনে কী চাওয়া হচ্ছে, ক্যান্ডিডেটের এজ কত লাগবে, তাছাড়া কিভাবে আবেদনপত্র সাবমিট করতে হবে, এক্সাম প্যাটার্ন কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসেস কী রয়েছে, আজকের এই ভিডিওতে ডিটেলসে তা নিয়ে ডিসকাস করব। ভিডিওটি স্টার্ট করার পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমেই দেখে নেব এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে কী চাওয়া হচ্ছে। প্রথমে কোয়ালিফিকেশান নিয়ে ডিসকাস করব, তারপর এজ কত চাওয়া হচ্ছে সেটা দেখে নেব। এই পোস্টে আবেদন করার জন্য কোয়ালিফিকেশানে চাওয়া হয়েছে ক্যান্ডিডেটকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, তার সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ও লেভেল সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে। এখানে বলাই আছে গ্র্যাজুয়েশন ইন এনি ব্রাঞ্চ উইথ অ্যাট লিস্ট ও লেভেল সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম দ্য গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশনস। যে কোনো গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশনস থেকে ও লেভেল সার্টিফিকেট কোর্স কমপ্লিট করতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপর। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটের এজ চাওয়া হচ্ছে 1/1/2024 মধ্যে ক্যান্ডিডেটের এজ 40 বছরের মধ্যে হতে হবে। 40 বছরের ঊর্ধ্বে যাদের এজ রয়েছে তারা এই পোস্টে আবেদন করতে পারবে না, তবে গভর্নমেন্টের রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এই পোস্টে আবেদন করার জন্য ক্যান্ডিডেটকে অতি অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা হতে হবে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, আদার কোনো স্টেটের ক্যান্ডিডেট এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে রিটিন টেস্ট এক্সাম, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট ও ইন্টারভিউর মাধ্যমে। রিটিন টেস্ট এক্সামের জন্য থাকছে 70 নাম্বার, কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য থাকছে 20 নাম্বার, আর পার্সোনালিটি টেস্টের জন্য থাকছে 10 নাম্বার। টোটাল 100 নাম্বারে পরীক্ষা হবে। প্রথমে যে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে 70 নাম্বারে, সেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য 4টে করে অপশান থাকবে, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। এই যে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে 70 নাম্বারে, সেখানে যে যে টপিক থেকে কোশ্চেন থাকবে, জেনারেল ইংলিশ থেকে 10 নাম্বারে প্রশ্ন থাকবে, নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে 20 নাম্বারে প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 20 নাম্বারে প্রশ্ন থাকবে, কম্পিউটার নলেজ থেকে 20 নাম্বারে প্রশ্ন থাকবে। প্রথমে রিটিন টেস্ট এক্সাম নেওয়া হবে, তারপর কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট হবে। কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্টের জন্য থাকছে 20 নাম্বার, তারপর রয়েছে ইন্টারভিউর জন্য থাকছে 10 নাম্বার। এরপর ফাইনাল ক্যান্ডিডেট সিলেক্ট করা হবে। এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে নদিয়া জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর অফিস থেকে। এই নদিয়া জেলার ট্রেজারি অফিসে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে, তার জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করা হচ্ছে অ্যাপ্লিক্যান্টের কাছ থেকে। নোটিফিকেশনে ডিটেলসে ভ্যাকেন্সির ইনফরমেশান দেওয়াই আছে, কোন ট্রেজারি অফিসে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে, তাছাড়া স্যালারি অ্যামাউন্টও মেনশন করাই আছে নোটিফিকেশনে। কৃষ্ণনগর 1 ট্রেজারি অফিসের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে, কৃষ্ণনগর 2 ট্রেজারি অফিসে 2টো ভ্যাকেন্সি রয়েছে, কল্যাণী ট্রেজারি অফিসের জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4টে ভ্যাকেন্সিতে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করা হবে। এই পোস্টের স্যালারি অ্যামাউন্ট এখানে মেনশন করাই আছে 16,000 পার মান্থ। কনসলিডেটেড পে at the rate of ₹16,000 per month subject to enhancement of ₹600 per year during first 5 years and on completion of 5 years consolidated pay at the rate of ₹20,000 per month। এই ডেটা এন্ট্রি অপারেটরের পোস্ট কন্ট্রাকচুয়াল পোস্ট, টেম্পোরারি পোস্ট, কিন্তু এই পোস্ট রিনিউ হতেই থাকে। এই পোস্ট থেকে জেনারেলি কাউকে বের করা হয় না। তাই যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন অতি অবশ্যই আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। আবেদনপত্র আপনাদেরকে সাবমিট করতে হবে অনলাইন যে ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সাবমিট করতে হবে সেটাও এখানে মেনশন করাই আছে। DO-recruitment-exam-nodia.com এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে অনলাইন আবেদনপত্র সাবমিট করতে হবে। অনলাইন আবেদনপত্র সাবমিট করার সময় যে সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে সাবমিট করতে হবে তারও লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। এজ প্রুফের জন্য মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য ভোটার কার্ড, সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট,
গ্র্যাজুয়েশান, তার সাথে এইচএস মাধ্যমিকের মার্কশিট, এর সাথে কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট, যদি এক্সপিরিয়েন্স থাকে, কম্পিউটার রিলেটেড কোনো ওয়ার্ক থাকে, এক্সপিরিয়েন্স থাকে, তার সার্টিফিকেট, যে সমস্ত ডকুমেন্ট বললাম এই সমস্ত ডকুমেন্টের সেলফ অ্যাটেস্টেড ফটোকপি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের সাথে সাবমিট করতে হবে। যারা যারা আবেদনে ইচ্ছুক ক্যান্ডিডেট রয়েছেন আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন। আবেদনপত্র সাবমিট করতে হবে 31/3/2025 মধ্যে। লাস্ট ডেট অ্যাপ্লিকেশনের 31/3/2025। তাই যারা যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা 31 তারিখের মধ্যে আবেদনপত্র সাবমিট করে দেবেন। যারা যারা এই পোস্টের জন্য এলিজিবল ক্যান্ডিডেট রয়েছেন, ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন, আপনারা আবেদনপত্র সাবমিট করে দেবেন 31 তারিখের মধ্যে। আবেদনপত্র সাবমিট করার পূর্বে ভালো করে এই নোটিফিকেশনটি পড়ে নেবেন। নোটিফিকেশনটি আপনারা পেয়ে যাবেন নদিয়া জেলার যে ডিস্ট্রিক্ট ওয়েবসাইট রয়েছে সেই ডিস্ট্রিক্ট ওয়েবসাইট থেকে। ডাউনলোড করতে প্রবলেম হলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, আমি সেখানে এই নোটিফিকেশনটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। রিক্রুটমেন্ট সম্পর্কিত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।